আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আজকে হচ্ছে পবিত্র জুমার দিন। এই জুমার দিনের উপলক্ষে সবাইকে জানাই জুমা মোবারক এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি নসিহাত আপনাদের সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে জুমার দিনে গুরুত্বপূর্ণ 11টি আমল নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু আমল আপনাদেরকে বর্ণনা করব এবং শোনাব। আজকে হচ্ছে জুমার দিন। জুমার দিনে গুরুত্বপূর্ণ অপরিসীম এবং ফজিলত অনেক, যেটা আপনারা জুমার দিনে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। জুমার দিনে গুরুত্ব অনেক। জুমার দিনে এত গুরুত্ব যে এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে জুমা নামে একটি সূরাও নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা, জুমার দিন হচ্ছে অপরিসীম একটি দিন, অনেক ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করব, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি ইস্তিগফার করব। আমি আলোচনা আর বেশি বাড়াবো না। আমি জুমার দিনে গুরুত্বপূর্ণ 11টি আমল আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো। ইনশাআল্লাহ সবাই আমল করার চেষ্টা করবেন। জুমার দিনে গুরুত্বপূর্ণ 11টি আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে আগে আগে ঘুম থেকে ওঠা। আমরা জুমার দিন কি করি? সাপ্তাহিক ছুটি পেয়ে সারাদিন ঘুমাই, ঘুরে ফিরি। নট অ্যালাউ। আমরা জুমার দিন সকালবেলা আগে আগে ঘুম থেকে উঠব। 2 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা। 11টি আমলের মধ্যে 2 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে এই জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করা। দুরূদ আপনি বড়ও পড়তে পারেন, সংক্ষিপ্ত পড়তে পারেন, এটা আপনার বিষয়। 3 নম্বর আমল হচ্ছে আগে আগে মসজিদে আসা। 3 নম্বর আমল হচ্ছে জুমার দিনে 11টি আমলের মধ্যে 3 নম্বর আমল হচ্ছে আগে আগে মসজিদে আসা। 4 নম্বর আমল হচ্ছে দোয়া করা, কারণ এদিনে দোয়া অধিক পরিমাণে কবুল হয়। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হচ্ছে এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, কারণ এই দিনে আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া কবুল করেন। 5 নম্বর হচ্ছে কাতার ভেঙে সামনে না যাওয়া, এটা নিষেধ। দেখবেন জুমার বয়ান চলতেছে, মানুষ বসে আছে, আর অনেকে দেখবেন মানুষের শরীরে পা দিয়ে সামনে চলে যায়, এটা একদমই নিষেধ। 6 নম্বর আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। আপনারা জানেন কোরআন শরীফে একটি সূরা আছে সূরাতুল কাহাফ, এটা জুমার দিনে আমল করা। 7 নম্বর হচ্ছে গোসল করা, গোসল করে তারপর মসজিদে যাওয়া। 8 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা সুন্নত। সুগন্ধি আমরা সবাই ব্যবহার করব। 9 নম্বর হচ্ছে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। রিকশায় যেতেও পারবেন, গাড়িতেও যেতে পারবেন, এটা আপনার ব্যাপার। হাদিসে যেটা আছে সেটা হচ্ছে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, এটা সুন্নত। 10 নম্বর হচ্ছে খুতবার সময় চুপ থাকা। খুতবার সময় কথা বলা হারাম। এজন্য মুসলমান অনেকে দেখা যায় যে খুতবার সময় কথা বলে। যখন আরবি খুতবা হয় তখন অনেকেই কথা বলে, খুতবার সময় কথা বলা হারাম। আমরা খুতবার সময় কথা বলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। 11 নম্বর হচ্ছে তাহিয়াতুল মসজিদ আদায় করা। তাহিয়াতুল মসজিদ হচ্ছে যে মসজিদে গিয়ে জুমার নামাজের সময় যখন আমরা মসজিদে যাব, মসজিদে গিয়ে আমরা প্রথম তাহিয়াতুল মসজিদের এই নিয়ত করে যে হে আল্লাহ, আমি এখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করতেছি। এটা হচ্ছে 11 নম্বর। আমি জুমার গুরুত্বপূর্ণ আমলের মধ্যে থেকে 11টি আমল আপনাদেরকে শোনালাম।
এই 11টি আমল হচ্ছে জুমার দিনের একটি বিশেষ আমল। এই দিনে আমরা বেশি বেশি গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার কাছে চাবো, বেশি বেশি দোয়া প্রার্থনা করব, বেশি বেশি ইস্তিগফার করব। অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই দিনে আল্লাহ তাআলা বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন, বেশি বেশি ইস্তিগফার করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 11টি আমল সম্পূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন এবং সবাইকে আমরা এই আমলগুলো বলবো এবং শেয়ার করে দেব যেন অন্য মুসলমান ভাই এগুলো আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।